জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতুন আমরা হয়ে প্রার্থনা করব। যে প্রভু আমাদের আজকে সুন্দর দিন সকাল দেখতে দিয়েছেন, এই সুন্দর দিনে সকালে প্রভুর কাছে নতুন আমরা হয়ে আমরা মনের কথা সকল বলবো। আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত মনের কথা যাচনা সকল তিনি দেখছেন, শুনছেন, উত্তর দেবেন আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা নিজেদেরকে নতনম্র করি আর প্রভুর চরণ তলে আমরা প্রার্থনা সকল রাখি। আমাদের যে সমস্ত নতুন বিশ্বাসী বর্গ সন্তানরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সমস্ত সেই আশীর্বাদ অনুগ্রহ জগন্যবাসী সকল অন্যান্য খ্রিস্ট বিশ্বাসীরাও পায়। আর পুরানো বন্ধুরা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছি প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার সন্তান রূপে গড়ে নাও প্রভু গো। আমরা যেন তোমার সেই বাক্য অজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি প্রভু। রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, এই সমস্ত বস্তু আমাদের দেখতে দিয়েছে প্রভু। যা জগতের মাঝে যা কিছু আছে সমস্ত কিছু আমাদের অধিকারে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলিজন, প্রিয়জন, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চল মানুষদেরকে পিতা তুমি ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো, দয়া কৃপা করুণা দ্বারা তাদেরকে ধরে রেখেছো, ঠিক রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার সন্তান রূপে গড়ে নাও, যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। হ্যাঁ প্রভু গো, তুমি তো মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। সমস্ত কিছু তুমি আমাদেরকে অধিকারে দিয়েছ। তোমার আজ্ঞার শিক্ষা সকলের মধ্যে আমাদেরকে রাখো, যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি প্রভু। আমরা তো সেই জঘন্য নগণ্য পাপী, আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে, এই সুন্দর দিনে সকালে তোমার কাছে প্রার্থনা করি নতুন নম্র হয়ে আমরা পাপের ক্ষমা চাই। তুমি তো তোমার বাক্যেতেই বলো যে পাপের ক্ষমা চায় সে যে পাপ সকল স্বীকার করে সে পাপের ক্ষমা পায়। হ্যাঁ প্রভু, আমরা তো পাপ স্বীকার করি, তুমি আমাদের পাপ সকল ক্ষমা করো, মার্জনা করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। আমরা যেন তোমার আজ্ঞার শিক্ষা সকলে সর্বদা বেড়ে উঠতে পারি, কার্যকারী পালন করে চলতে পারি। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার আজ্ঞার শিক্ষা সকল এমনি করে আমরা জগতের প্রান্ত পর্যন্ত পালন করে চলবো এবং জগতের শেষ পর্যন্ত ছড়িয়েও দেব। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। আজকে তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু গো। যত সন্তানরা তোমার কাছে এই মুহূর্তে ভিডিও প্রার্থনা সকল দেখছে, এই সুন্দর দিনে সকালে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করছে, তুমি তোমার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করো পিতা গো। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করো। যত সন্তান এই মুহূর্তে ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে প্রভু, সকলকার তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের আপন আপন প্রার্থনা সকল তুমি জানো প্রভু গো। তারা তোমার কাছে যে হাঁটু পেতে এই মুহূর্তে চোখের জলে যাচনা সকল করছে প্রভু, তাদের আপন আপন প্রার্থনা যাচনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ
অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদেরকে তুমি সর্বদা ধার্মিকতার, পবিত্রতার এবং সমস্ত সেই আশীর্বাদের ছায়াতে রেখেছে প্রভু। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, একটিও সন্তানকে পাপে পড়তে দেবে না, মন্দতায় পড়তে দেবে না। সকলকার জীবনে তুমি মহিমা কার্য করছো, করবে পিতা, আমি বিশ্বাস করি। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, তোমার কাছে এই মুহূর্তে নতনম্র হয়ে হৃদয় মন আত্মা দিয়ে প্রার্থনা করি, এক মন এক আত্মায় এক চিত্তে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর প্রভুতে তোমার চরণতলে এলাম। সারাদিনের সমস্ত ব্যস্ততা জীবনকে কাটিয়ে আমরা সারাদিনে যা কিছু পরিশ্রম কার্য করেছি সব পরিবার, ফ্যামিলি জনের জন্য করেছি। তোমার জন্য আমরা কি করলাম? তোমার জন্য আমরা কিছুই করতে পারছি না প্রভু। তুমি আমাদেরকে তোমার ধার্মিকতায় চলতে এবং তোমার সুসমাচার বার্তা সকল জগতের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করো, যাতে তোমার সুসমাচার বার্তা সকল জগতে পৃথিবী প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে পারি প্রভু। তোমার সেই বিশ্বাসী বর্গ কত সন্তানরা আছে, তারা সেই তোমার সুসমাচার প্রচার করতে যায়, আর জগতের মানুষরা তাদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে তোমার নামে, তোমার সন্তানদের নামে কত বাজে মন্দ কথা বলে, বাইবেল ছিঁড়ে ফেলে দেয়, মারে, আঘাত করে প্রভু। সেই সমস্ত সন্তানদেরকে তুমি সত্যের পবিত্র পথে ফিরতে সাহায্য করো। আর তোমার যে সন্তানরা তাড়না, যাতনা, কষ্ট সকল সহ্য করছে, তাদেরকে তুমি শক্তিশালী প্রদান করো। তাদের কোথায় কি বাক্য বলতে হবে, কেমনভাবে মানুষকে জবাব দিতে হবে, কোথায় কি প্রচার করতে হবে, তুমি তাদের সাহস, শক্তি, বল, তাগাদ দান করো প্রভু। তুমি তো তোমার বাক্যে বলেছ যে তোমরা যাও জগতের জাতি জাতি মানুষকে আমি যা তোমাদের বলেছি তা তাদের শিক্ষা করাও, আর যারা বিশ্বাস করে তাদের পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে ব্যাপ্তিস্ম দাও। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সমস্ত সন্তানদের আমাদেরকে যা শিক্ষাদান দিয়েছ তা যেন জগতে প্রান্ত পর্যন্ত সাহসের সঙ্গে, প্রেমের সঙ্গে, ধৈর্য, বিশ্বাসের সঙ্গে, নম্রতার সঙ্গে ছড়িয়ে দিতে পারি। কোনো বাধা বিপত্তি, মন্দতা, কোনো মার, আঘাত, কষ্ট, দুঃখ আমাদের বাধা দিতে পারবে না। কোনো শয়তান, দিয়াবল, মন্দতা আমাদের বাধা দেবে না। তোমার প্রচার সকল পৃথিবীর কোনায় কোনায় যেন পৌঁছে দিতে পারি। তোমার যত পাস্টার আছে, তোমার যত নবী আছে, তোমার যত খ্রিস্টবর্গ সন্তান আছে, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক বাক্য সকল প্রচার করতে সাহায্য করো। জগতের মানুষরা যারা তর্ক বিতর্ক করে, বাজে মন্দ কথা বলে, তাদের যেন যোগ্যতর জবাব দিতে পারি প্রভু। তুমি আমাদের হয়ে জবাব দাও, তুমি আশীর্বাদ করো। জগন্নিবাসীকে তোমার চরণতলা আনয়ন করো, তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার যে সন্তানরা কষ্ট, দুঃখ, যাতনা, তাড়না সকল সহ্য করছে, তার প্রতিফল তুমি দেবে প্রভু, আমরা বিশ্বাস করি। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি জানো, তাদের যা কিছু সমস্যা, অভাব, অনটন, দুর্ভিক্ষ, পরিবার, ফ্যামিলি চালানোর দরকার, সমস্ত কিছু তুমি করবে। আর তোমার সন্তানদের পৃথিবী প্রান্ত পর্যন্ত কার্য করাবে। তুমি সমস্ত তোমার সন্তানদের রোগের আত্মাগুলো দূর করো। যত সন্তানরা বড় বড় জটিল কঠিন রোগে তারা আক্রান্ত প্রভু, সমস্ত রোগ থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ করো। এই মুহূর্তে যত সন্তানরা তারা অসুস্থতায়, রোগে বাড়িতে পড়ে আছে, হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে পড়ে আছে পিতা, তাদের নাম আমি জানি না, কিন্তু তুমি জানো। তোমার সন্তানদের এই মুহূর্ত থেকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো প্রভুকে। তোমার সন্তানদের যদি কোনো ক্যান্সার রোগ হয়ে থাকে, তাদের ব্লাড ক্যান্সার, তাদের সেই ব্রেন ক্যান্সার, তাদের সমস্ত শরীরে যেখানে যত ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, তাদের যে শরীরে আরও যেখানে যত ক্যান্সার নামে রোগের মন্দ আত্মা আছে, ব্রেন ক্যান্সার, তাদের শরীরে আরও যে সমস্ত ক্যান্সার নামে রোগের মন্দ আত্মাগুলো আছে, সমস্ত ক্যান্সার রোগ থেকে তোমার সন্তানদের ছুটকারা দাও। তুমি ব্লেসিং করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি আশীর্বাদ, অনুগ্রহে তোমার সন্তানদেরকে রাখো প্রভু গো। তুমি পারো একমাত্র সেই আরোগ্য করতে।
তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তোমার ব্লাড দ্বারা তোমার সন্তানদের সমস্ত ব্লাড ক্যান্সার রোগকে তুমি সুস্থ করো প্রভু গো। তাদের সেই পুরনো পচা গলা সেই সমস্ত ব্লাডগুলোকে তুমি নতুন করে তোলো, সুস্থ করে তোলো। তাদের শরীরে যেখানে যত পচন ধরেছে সমস্তগুলোকে তুমি এই মুহূর্তে সারিয়ে তোলো, সুস্থ করো, আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণ তলে রাখি। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। যারা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে, তাদের পরিবার প্রিয়জনদের জন্য, তাদের শরীরের জন্য, যাদের নিজেদের জন্য, তুমি এই মুহূর্ত থেকে তাদের সমস্ত রোগ থেকে ছুটকারা দাও প্রভু। যত সন্তানরা ক্যান্সার রোগ থেকে তারা কেমো নিচ্ছে, তারা হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছে, তাদের সমস্ত সেই কেমোগুলোকে তুমি ডিসচার্জ করো, কেমোগুলোকে তুমি ডিস্ট্রয় করো। তুমি তাদের সমস্তগুলোকে এই মুহূর্তে যিশুর নামেতে দূর করো প্রভু। তাদের সুস্থ সুন্দর করে তুমি বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করো। কত সন্তানদের ডায়ালিসিস চলছে, কত সন্তানদের কেমো চলছে, সমস্তগুলো তুমি এই মুহূর্তে ক্যান্সেল করো, এই মুহূর্তে আউট করো যিশু নামেতে। তাদের সমস্ত রিপোর্টগুলোকে তুমি নর্মাল আনো যিশু নামেতে। তুমি ব্লেসিং করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, এই মুহূর্তে তোমার সন্তানদের ক্যান্সার নামের মন্দ রোগ থেকে, শয়তান দিয়া বলে রোগ থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। পিতা, তোমার কাছে তোমার নামে এই মুহূর্তে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে প্রার্থনা করি সেই সন্তানদের জন্য যারা প্রভুকে তাদের সেই শরীরে যে কিডনির সমস্যা, তারা কিডনিতে সেই জর্জরিত, তাদের কিডনি পাথর পড়েছে, কিডনিতে জল জমেছে, কিডনি দুর্বল হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাদের যে কিডনি যত রকমের সমস্যাগুলো আছে, সমস্ত কিডনির সমস্যা থেকে এই মুহূর্তে তুমি সুস্থ চাঙ্গা করো প্রভু। তাদের কিডনিগুলোতে এই মুহূর্তে তুমি হাত রাখো, স্পর্শ করো, আর তাদের সমস্ত কিডনিকে তুমি সুস্থ করো প্রভু যিশু নামেতে। আমি কামান্ড দিই, এই মুহূর্তে আমি ঘোষণা করি, এই মুহূর্তে আমি যিশু নামেতে আদেশ করি, সমস্ত কিডনিগুলো সুস্থ হয়ে যাক, চাঙ্গা হয়ে যাক যিশু নামেতে। সেই সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, কত বছর ধরে তারা কিডনির সমস্যায় ভুগছে প্রভু আমি জানি না। তুমি এই মুহূর্তে থেকে তাদের সুস্থ করো, তাদের কিডনিতে পাথর পড়াগুলো তুমি গলিয়ে জল করে দাও যিশু নামেতে। তাদের কিডনিতে যে জল জমা সেগুলো জল করে দাও গলিয়ে, তুমি যিশু নামেতে বার করতে সাহায্য করো যিশু নামেতে। তাদের কিডনি যে অসুস্থ দুর্বল, তাদের কিডনি যে ড্যামেজ হয়ে গেছে, সমস্তগুলো তুমি এই মুহূর্তে সারিয়ে তোলো যিশু নামেতে, সুস্থ করো যিশু নামেতে, ব্লেসিং করো যিশু নামেতে, আশীর্বাদ করো যিশু নামেতে। তুমি যিশু নামেতে কার্য করে দেখাও প্রভু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, তুমি দয়া কৃপা করুন, অনুগ্রহ করো। এই সুন্দর তোমার চরণতলে এলাম প্রার্থনা বিনতি নিয়ে। আমরা সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি, আমাদের দেশের যে পুলিশ আছে, আমাদের দেশে সেই পুলিশগুলোকে সুন্দরভাবে তাদের সেই আইনের কার্যগুলো করতে সাহায্য করো। যারা সেই ন্যায় পাওয়ার যোগ্য তাদের ন্যায়ভাবে ধরবে, এবং যারা শাস্তি পাওয়ার যোগ্য, যারা অপরাধী তাদেরকে ধরবে প্রভু। তাদের শাস্তি দেওয়ার জন্য তাদের সেই কাঠগড়ায় দাঁড় করাবে, আইনের রক্ষক হয়ে তারা সঠিক রূপে কার্য করবে প্রভু গো। তারা যেন কোনো রকম ঘুষ না খায়, কোনো রকম মন্দতায় না জীবনযাপন করে। সেই সমস্ত সন্তানদেরকে, আমাদের সেই ডিসিপি আছে, পুলিশ আছে, যে সমস্ত সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। আমাদের যে সিভিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশ আছে, জওয়ান আছে, যে সমস্ত বর্ডারের ধারে থাকে, সেই জওয়ানদেরকে এই ঠান্ডায় শীতে তারা কষ্ট পায় প্রভু, তাদেরকে তুমি সুন্দর গরম জামা কাপড় দিতে সাহায্য করো। এই ঠান্ডায় শীতে তাদের সুরক্ষিত রাখো।
কোনো রকম কোনো শত্রু মানুষ যেন কোনো আক্রমণ না করে, কোনো ঝগড়া অশান্তি বিবাদ না হয়। প্রভু তুমি দয়া কৃপা করুণা করো। সেই পুলিশ, আর্মি জওয়ান, সেই নেভিদেরকে তুমি সমস্ত সন্তানদেরকে সুরক্ষিত সুন্দর রাখো, ভালো রাখো প্রভু গো। যে সমস্ত আমাদের দেশে আইন আছে, আইন রক্ষক আছে, সেই লয়ার আছে, যে সমস্ত জজ আছে, ব্যারিস্টার আছে, তুমি সমস্ত জনদেরকে সঠিক রূপে বিচার বিবেচনা করে আইনকে রক্ষা করতে সাহায্য করো, তুমি আশীর্বাদ করো। তাদের মাইন্ডগুলো তুমি চালাও প্রভু, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, তোমার চরণতলে আনয়ন করো। তারা হয়তো তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কিন্তু তাদেরকে তুমি বিশ্বাসী বানাও। তারা যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, বাইবেলের শিক্ষাকে গ্রহণ করে যিশু নামেতে। প্রভু আমাদের দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে রাখি, তুমি সেই সন্তানের মাইন্ডকে তুমি চালাও, তুমি সদ্জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। আমাদের দেশে যে সেই আমাদের দেশে মুখ্যমন্ত্রী যে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তুমি আশীর্বাদ করো। ওনার যে সমস্ত কর্মকর্তারা আছে, আমাদের যে রাষ্ট্রপতি আছে দ্রৌপদী মুর্মু, ওনাকে তুমি আশীর্বাদ করো। আমাদের যে সমস্ত রাজ্যপাল, যে সমস্ত গৃহমন্ত্রী, যে সমস্ত সেই কেন্দ্রীয় সভাতে বসা লোকজন, যে রাজ্য সভাতে বসাতে লোকজন, রাজ্যপাল, কেন্দ্রপাল, সমস্ত জনদেরকে তুমি আশীর্বাদ করো। রাজনৈতিক দল ও নেতাদেরকে আশীর্বাদ করো, তাদের সৎ জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা খুলে দাও, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে সমস্ত সন্তানদেরকে রেখে তারা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে। তারা সেই ডায়ালিসিস নিচ্ছে, তাদের কেমো চলছে, যা কিছু হচ্ছে প্রভু সমস্তগুলো থেকে এই মুহূর্তে তুমি ডিসচার্জ করে ছুটি করিয়ে তাদের বাড়িতে আনতে সাহায্য করো, সুস্থ চাঙ্গা করতে সাহায্য করো প্রভু। সেই কত সন্তানরা তারা সেই ডায়ালিসিস কেমো নিতে নিতে মারা যাচ্ছে, কত সন্তানরা তারা সেই কিডনির সমস্যায় জনিত রোগে তারা মারা যাচ্ছে, তাদের কিডনি ড্যামেজ হওয়ার কারণে, কিডনি খারাপ হওয়ার কারণে তারা মারা যাচ্ছে প্রভু। সেই সমস্ত সন্তানদেরকে তুমি প্রাণ বাঁচাও, সুস্থ করো। যারা প্রভু সেই দুর্বল অসুস্থ, যারা প্রভু কিডনির সমস্যায় ভুগছে, জানি না প্রভু তোমার সন্তানদের নাম, তাদের বাড়ি কোথায়, যারা এই প্রার্থনা ভিডিও দেখছে তাদের পরিবারের কোনো সদস্য যদি এমনি কোনো রোগে আক্রান্ত থাকে, তারা যদি কোনো এই কিডনির সমস্যায় রোগে তারা যদি জর্জরিত থাকে, এই মুহূর্ত থেকে আমি যিশু নামেতে আদেশ করিয়ে তারা সুস্থ চাঙ্গা হয়ে যাচ্ছে, তারা ব্লেসিং পাচ্ছে, তারা আগের মতন যুব সিংহের মতন দৌড়াবে, হাঁটবে, চলবে, তারা সমস্ত কার্য করবে, তাদের কোনো সমস্যা হবে না পিতা। তুমি সমস্ত রোগ ব্যাধির মন্দ আত্মা থেকে তাদের সুস্থ চাঙ্গা করছো, আমি বিশ্বাস করি যিশু নামেতে পিতা গো। হ্যাঁ প্রভু, তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধের ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী পিতা, তুমি অনুগ্রহকারী পিতা, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। ও প্রভু গো, কত সন্তানদের যে সেই কোলেস্টেরলের সমস্যা, কত সন্তানদের যে বুকে হৃৎপিণ্ড সমস্যা, হৃদরোগের সমস্যা, কত সন্তানদের প্রভু যে সেই বুকের সমস্যা, প্রভু গো সেই বুকে ব্যথা যন্ত্রণা হৃদরোগের সমস্যা হয়, সমস্ত সেই সমস্যাগুলো থেকে তাদের ছুটকারা দাও, তুমি সুস্থ চাঙ্গা করো। কত সন্তানদের প্রভু লিভারের সমস্যা, সমস্ত লিভার থেকে তুমি তাদেরকে ছুটকারা দাও, সমস্যাগুলো থেকে তুমি দূর করো। তারা যে খাওয়ার কারণে তাদের শরীরে ফ্যাট হয়ে গেছে, মোটা হয়ে গেছে, তাদের সমস্ত চর্বিগুলোকে তুমি গলিয়ে জল করে দাও, শরীর ফিট রাখতে সাহায্য করো। কত সন্তানদের প্রভু বিপি হাই, তাদের সেই প্রেশার হাই, বিপি হাই প্রভু, তাদের সমস্ত চিন্তা ভাবনা দূর করো, তাদের সমস্ত বিপিগুলোকে নর্মাল করো, সমস্ত সেই প্রেশারকে তুমি নর্মাল করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তারা প্রত্যেক দিন প্রেশারে ওষুধ খায়, বিপি ওষুধ খায়, সমস্ত বিপি ওষুধ থেকে ছুটকারা দাও, তাদের সমস্ত প্রেশারগুলো হাই থেকে তুমি নর্মাল করো। কত সন্তানদের প্রেশার লো প্রভু, তাদের সেই প্রেশারগুলো নর্মাল রাখতে সাহায্য করো। কত সন্তানদের প্রভু সেই সুগার আছে, সমস্ত সুগারগুলো থেকে তুমি ডিস্ট্রয় করো, সমস্ত সুগারগুলো তুমি কন্ট্রোল করতে সাহায্য করো, নিয়ন্ত্রণ করো, নর্মাল করো যিশু নামেতে প্রভু গো।
পিতা, তোমার সন্তানদের নাম জানো, তুমি বাড়ি কোথায় জানো, তুমি তোমার সন্তানদের এই মুহূর্ত থেকে আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু। তোমার সন্তানদের যা কিছু সমস্যা, তুমি এই মুহূর্তে সমস্ত সমস্যাগুলো থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো, যীশু নামেতে ব্লেসিং প্রদান করো। ও দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, কত সন্তানদের পেশাবের সমস্যা, পায়খানার সমস্যা, কত সন্তানদের শরীরে, হাতে, পায়ে সেই কত রকমের গুটি বেরিয়েছে, চর্মরোগ প্রভু, সেই সমস্ত সমস্যাগুলো থেকে তুমি দূর করো যীশু নামেতে। কত সন্তানদের সেই টিউমার হয়েছে, সমস্ত টিউমারগুলোকে তুমি গলিয়ে জল করে দাও যীশু নামেতে। কত সন্তানদের সেই শরীরে পাথরি হয়েছে, সমস্তগুলো থেকে তুমি দূর করো যীশু নামেতে। সেই পেটে পাথর পড়েছে, সমস্তগুলো থেকে তুমি দূর করো যীশু নামেতে, যীশু নামেতে, যীশু নামেতে প্রভু। এই মুহূর্তে ব্লেসিং করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আরও যে সমস্ত মহিলাদের আরও সেই মহিলাজনিত রোগ আছে, যে সমস্ত সমস্যাগুলো, গোপন রোগগুলো আছে, সমস্ত গোপন রোগ থেকে তুমি এই মুহূর্তে ছুটকারা দাও। এইডস রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো প্রভু। যত সন্তানরা এইডস রোগে আক্রান্ত, তুমি এই মুহূর্ত থেকে তাদের সমস্ত রিপোর্ট সকল নর্মাল আনো যীশু নামেতে। তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আরও কত সন্তানদের, কত দিদি ভাইদের, কত মায়েদের, কত বোনেদের প্রভুকে সেই সমস্ত গোপন রোগ আছে, সেই সমস্ত গোপন রোগ থেকে তুমি দূর করো যীশু নামেতে। কত পুরুষদের, কত সন্তান দাদা ভাইদের প্রভু সেই গোপন রোগ আছে, সেই সমস্ত গোপন রোগ থেকে তুমি তাদের ব্লেসিং প্রদান করো, ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো যীশু নামেতে। পিতা, পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা, এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ। প্রিয়জন, ফ্যামিলিজন, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে সুস্থ, সুন্দর, সবল রেখেছ। আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজন সকল মিটিয়ে দিচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থানে আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের জীবনে প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সময়ে তুমি আমাদের আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আমাদের সমস্ত দুর্ঘটনা, বিপদ, খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা থেকে রক্ষা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। সমস্ত রোগ ব্যাধি থেকে সুস্থ চাঙ্গা করে ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমরা কত রূপে তোমায় ধন্যবাদ করব প্রভু। আমরা অন্ধকারে কারাকূপে পড়েছিলাম, সেইখান থেকে তুমি আমাদেরকে উঠিয়েছ, তোমার চরণ তলে তুমি আনয়ন করিয়েছ, যাতে আমরা ধার্মিকতা পাই, পাপের ক্ষমা পাই। তুমি আমাদের অনুগ্রহ করে তোমার অমূল্য রক্তে তুমি সূচি ধৌত করেছ, অনুগ্রহ করেছ পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের দিনে তোমায় ধন্যবাদ করি, জীবনযাপন করি। আমাদের জীবনে যা কিছু দেবে, যা কিছু হবে, আমরা তার জন্য তোমায় ধন্যবাদ দেব। সব কিছু আমাদের ভালোর জন্যই হবে পিতা, কারণ তুমি আমাদের কোনো মতে খারাপ চাও না, তুমি আমাদের কোনো মতে অমঙ্গল চাও না, সর্বদাই তুমি আমাদের মঙ্গলের সংকল্প করেছো। তাই প্রভু, তোমার কাছে আমাদের সারা জীবনের ভার সকল দিয়ে দিন সকল শুরু করছি। তুমি আমাদের জীবনে যেটা ভালো, বেটার, ভালো, দরকার, প্রয়োজন সেটা তুমি দাও। যে সমস্ত সন্তানরা তোমার কাছে ভার দিয়ে তারা ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের সুরক্ষিত সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো, আবার সুন্দরভাবে গন্তব্য থেকে বাড়িতে আসতে সাহায্য করো। পৃথিবীতে কত মানুষজন, যাত্রী আছে, তারা প্রত্যেক দিন যাতায়াত করছে, তাদের সুরক্ষিত সুন্দরভাবে যাতায়াত করতে সাহায্য করো। কত সন্তানরা গাড়ি চালাচ্ছে, তারা যানবাহন সকল চালাচ্ছে,
ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, বাস, গাড়ি, ট্রেন, সমস্ত রকমের সেই যানবাহন সকল চালাচ্ছে, তাদের সুন্দর সুরক্ষিতভাবে যানবাহনগুলো চালাতে সাহায্য করো। তাদের গাড়িগুলো নিয়ন্ত্রণ তুমি করো, স্টিয়ারিংগুলো তুমি ধরো, ব্রেকগুলো তুমি নিয়ন্ত্রণ করো, অ্যাক্সিলারেটরগুলো তুমি নিয়ন্ত্রণ করো। প্রভু আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি জগন্নিবাসীকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে পিতা, যাদের জন্য এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করলাম, তোমার কাছে মন হৃদয় আত্মা রাখলাম। প্রভু তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন সকল জানো, তাদের মনের কথা সকল তুমি জানো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু গো, কত সেই বাচ্চা বেবি সন্তানরা জন্ম থেকে তারা অসুস্থ হয়ে জন্ম নেয়। প্রভু কত সন্তানরা আছে সেই প্রভু সেই জন্ম হওয়ার পর থেকে তারা অসুস্থ হয়ে পড়ে, কত রকম না জানা অন্য কোনো রোগে তারা আক্রান্ত হয়। সেই সমস্ত রোগ থেকে তাদের ছুটকারা দাও প্রভু, ব্লেসিং প্রদান করো, তুমি আশীর্বাদ করো। কত সন্তানরা সেই জন্ম হওয়ার পর থেকে তাদের সেই শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকমতো সেই হয় না প্রভু গো, তাদের সেই শরীরে নানান রকমের সিমটম দেখা দেয়, তারা প্রভু আর অন্য স্বাভাবিক প্রভু সেই হ্যান্ডিক্যাপ হয়ে জন্ম নেয়। সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সেই মায়েদের গর্ভ সকল তুমি আশীর্বাদ করো। তাদের সন্তানরা যেন কোনো রকম অস্বাভাবিক যেন সেই অ্যাবনর্মাল না হয়ে জন্ম নেয় প্রভু, তাদের নর্মাল সুন্দর হয়ে জন্ম নিতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহানিশে প্রভু, কত সেই বাচ্চা বেবি ছোট সন্তানরা প্রভু, তাদের এই ঠান্ডাইতে জ্বর, সর্দি, কাশি, নানান রকমের রোগ লেগেই আছে প্রভু। সমস্ত রোগ থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো প্রভু গো। তাদের নাম যেন, বাড়ি কোথায় যেন, ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের তুমি রক্ষা করো, সুরক্ষিত রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। দয়ালু কৃপাময় মহানিশে প্রভু গো, সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো যে সমস্ত সন্তানরা প্রভু তারা সেই নানান রকম জটিল কঠিন রোগে তারা সেই হসপিটালে, নার্সিংহোমের, স্বাস্থ্যকেন্দ্রে এই মুহূর্তে ভর্তি আছে, তাদের সেই হসপিটাল, নার্সিংহোম থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে সাহায্য করো, তুমি সুস্থ চাঙ্গা করো পিতা। তোমার সন্তানদের নাম জানো প্রভু, কত মানুষজন তারা সেই হসপিটালে, নার্সিংহোমেতে পড়ে আছে, তাদের রোগের জন্য তারা হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। এই মুহূর্ত থেকে তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা থেকে ছুটকারা দাও, আর তুমি ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে সাহায্য করো পিতা গো। সেইখানে তুমি ডাক্তার হয়ে তাদের চিকিৎসা করো, নার্স হয়ে তুমি কার্য করো, তুমি ওষুধ হয়ে তাদের কার্য করো, ইঞ্জেকশন হয়ে তুমি কার্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। তারা যে সমস্ত অ্যাক্সিডেন্টের কারণে হসপিটালে ভর্তি, তাদের দুর্ঘটনা বিপদের কারণে যে তারা হসপিটালে ভর্তি, যে সমস্ত সন্তানরা তারা রোগের জন্য যে হসপিটালে ভর্তি, তারা মা হওয়ার জন্য যে হসপিটালে ভর্তি, যত সন্তানরা যে কোনো কারণে তারা হসপিটালে ভর্তি থাকুক না কেন, রোগের কারণে, যা কিছু সমস্যার কারণে, তুমি সমস্ত কিছু থেকে ডিসচার্জ করো, ছুটি দাও যিশু নামেতে। তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো প্রভু। তোমার সন্তানদের প্রতি তোমার দৃষ্টি আছে, তুমি একটিও সন্তানকে চোখের জলে কান্নাকাটি করতে দেবে না, একটিও সন্তানের প্রাণকে তুমি বিনষ্ট হতে দেবে না প্রভু। এইটা তোমার মহিমা, তুমি মহিমা কার্য দেখাও তোমার সন্তানদের প্রতি, যারা তোমার কাছে তোমার নামে আঁচল পেতে ভিক্ষা চায়, প্রার্থনা করে, তাদের আপন আপন প্রার্থনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে প্রভু। তাদের সমস্ত চাহিদা, প্রয়োজন, দরকার তুমি মিটিয়ে দিয়ে থাকো। আমি জানি প্রভু, তোমার কাছে যত সন্তান এই মুহূর্তে চোখের জলে প্রার্থনা করছে, তাদের পরিবার, ফ্যামিলির জন্য, অসুস্থতার জন্য প্রার্থনা করছে, তারা 10 বছর, 20 বছর, 30 বছর ধরে তারা রোগে আক্রান্ত, 40-50 বছর ধরে তারা রোগে আক্রান্ত। তুমি তাদের সমস্ত বছরের রোগ ব্যাধির আত্মাগুলো দূর করে তাদের সুস্থ চাঙ্গা করছো পিতা। আমি বিশ্বাস করি, তোমার কাছে তোমার নামে এই মুহূর্তে বিনতি প্রার্থনা
প্রার্থনা করি তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। যে সমস্ত ভাইরাস ঘটিত রোগে তোমার সন্তানরা আক্রান্ত অসুস্থ, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও যিশু নামেতে। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, কত সন্তানরা সেই চোখে দেখতে পায় না, তাদের তুমি চোখে দৃষ্টি সকল ফিরিয়ে দাও প্রভু যিশু নামেতে। সেই বৃদ্ধ কত সন্তানরা আছে চোখে ছানি পড়েছে, চোখ ঝাপসা দেখছে, চোখে চশমা নিচ্ছে, যত সন্তানরা ইয়ং যুবতী চোখের পাওয়ার বেড়েছে, তাদের সেই চোখের পাওয়ার সকল তুমি নর্মাল করো, তাদের চশমা সকল খুলতে সাহায্য করো, তাদের সুন্দরভাবে দেখতে দৃষ্টি দান করো, তুমি আশীর্বাদ করো। কত সন্তানরা চোখে দেখতে পায় না, তাদের চোখের তুমি সেই দৃষ্টি ফিরিয়ে দাও যিশু নামেতে। কত সন্তানরা প্রভুকে চোখে ঝাপসা দেখছে, তাদের সমস্ত চোখে ক্লিয়ার সুন্দর দেখতে সাহায্য করো যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, এই সুন্দর শীতে তোমার চরণতলে এলাম, তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। প্রভু, সারাদিনের সমস্ত ভারকে নিয়ে তুমি আমাদেরকে সারাদিনের কাজে ব্যস্ততায় জীবনকে কাটিয়ে সমস্ত দুর্ঘটনা বিপদ থেকে রক্ষা করেছ, প্রিয়জন ফ্যামিলিজনদেরকে রক্ষা করেছ, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রক্ষা করেছে, সুরক্ষিত রেখেছ, তাদের জীবনে মহিমা কার্য করেছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, তুমি আমাদের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান ঘর বাড়ি দিয়ে আশীর্বাদ করছো, আমাদের যা কিছু প্রয়োজন দরকার তুমি মিটিয়ে দিচ্ছ পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো, তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়তে দিও না। প্রভু, আজকের এই সুন্দর সন্ধ্যায় রাত্রিতে তোমার কাছে যত সন্তানরা এক মন এক আত্মায় এক চিত্তে প্রার্থনা করছি, তুমি আমাদের মন হৃদয় আত্মাকে এই মুহূর্তে রেস্ট প্রদান করো, শান্তি প্রদান করো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, সারাদিনে কাজে ব্যস্ততায় যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধগুলোকে তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নিতে সাহায্য করো প্রভু গো। হ্যাঁ পিতা, যেন তোমার কার্য সকল করি সারাদিনে সারা জীবনে। হ্যাঁ প্রভু, আমরা যেন তোমার সুসমাচার প্রচার সকল করি জগতের মাঝে, যেন আমরা তোমার প্রেমের কথা বলি, তুমি যে একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। তোমার কথা সকল যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে পারি, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা সকল করো প্রভু। আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে, তাদের পরিবারে আর্থিক সমস্যা, অভাব অনটন দুর্ভিক্ষ, তাদের পরিবারে যে মন্দতা শয়তান দিয়ে বলে আত্মা, রোগ ব্যাধির আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানরা প্রভু তারা তোমার কাছে তোমার উপরে বিশ্বাস করে তাদের জীবনে ভার দিয়ে চলছে, তাদের জীবনে যত দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যাগুলো তুমি দূর করো যিশু নামেতে। আজকে প্রভু তাদের পরিবারে সেই যে সমস্ত মন্দতা শয়তান দিয়াবলের কার্য, যে সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি আছে, সমস্তগুলো তুমি তুলে নাও যিশু নামেতে। তাদের সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করো। সারাদিনের ভার দিয়েছি যেমন সারা রাতের ভার দি প্রভু, তুমি সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা প্রদান করো, আর সকালে ঘুম থেকে উঠতে আবার সাহায্য করো। সেই দিনে সকালে তোমায় ধন্যবাদ প্রশংসা করে জীবন সকল শুরু করবই। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, যেই সেই সন্তান বাইবেলে একজন তুমি সাক্ষ্য রেখেছো, যে একজন সন্তান সে অন্ধ ছিল, তোমাকে ডেকে বলছে যে হে দাউদ সন্তান আমার প্রতি দয়া করো, তখন তুমি তার কাছে এলে চোখে হাত দিয়ে তুমি তার চোখে হাত দিয়ে তুমি তাকে সুস্থ করলে। তুমি সেই মাটি থেকে কাদা তুলে তুমি থুতু দিয়ে কাদা করে তার চোখে লাগাতে, আর তুমি বললে যাও তুমি সেই শিলতে গিয়ে ধুয়ে ফেলো, আর তাকে তুমি সুস্থ করলে। হ্যাঁ প্রভু গো, এমনি করে তোমার সন্তানদেরকে তুমি সুস্থ করো, ব্লেসিং আশীর্বাদ করো। আজকে যত সন্তানরা অসুস্থ রোগে পড়ে আছে, চোখে দেখতে পায় না, চোখে ঝাপসা দেখছে, চোখে চশমা নিচ্ছে, এই মুহূর্তে তুমি তাদের ক্লিয়ার দেখতে
সাহায্য করো, চোখে দৃষ্টি সকল ফিরিয়ে দাও তুমি যিশু নামেতে। তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা। তোমার হস্তে চরণ তলে তোমার সন্তানদেরকে রাখি। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ও প্রভু গো, তুমি ছাড়া আমাদের কেউ নেই জগতের মাঝে। তুমি একমাত্র সেই ডাক্তার যে আমাদের সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারো, অসাধ্যকে সাধন করতে পারো। জগতের ডাক্তার তারা চোখে অপারেশন করে, দৃষ্টি ফিরবে কি না সে কোনো গ্যারান্টি নেই, কিন্তু তুমি গ্যারান্টি সহকারে তাদের সমস্ত চোখে দৃষ্টি ফিরিয়ে দিয়ে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করে থাকো, দয়া কৃপা করুণা করে থাকো। তাই প্রভু, যত সন্তানরা দৃষ্টিহীন, চোখে দেখতে পায় না, চোখে ঝাপসা দেখে, চোখে চশমা নিচ্ছে, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা সকল জানো, তারা কত বছর ধরে এমনি করে আক্রান্ত অসুস্থতায় পড়ে আছে তুমি জানো প্রভু। এই মুহূর্ত থেকে তুমি তাদের ব্লেসিং করো, সুস্থ করো, চাঙ্গা করো, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো পিতা গো। প্রভু, তোমার হস্তে চরণ তলে তোমার সন্তানদের রাখি। প্রভু, যে সমস্ত সন্তানরা হ্যান্ডিক্যাপ, হাঁটতে চলতে পারে না, তারা জন্ম থেকে সেই খঞ্জ প্রভু, তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। যত সন্তানরা কোনো কারণে, অ্যাক্সিডেন্টের কারণে প্রভু তারা সেই হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, হাঁটতে চলতে পারে না, পুরো বডি প্যারালাইজড হয়ে গেছে, তুমি তাদের হাঁটতে চলতে সাহায্য করো। কত সন্তানদের ব্রেন স্ট্রোকের কারণে তারা হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, তাদেরকে তুমি হাঁটতে চলতে সাহায্য করো, তুমি ব্লেসিং প্রদান করো প্রভু গো। তুমি সেই আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। সেই একজন সন্তান ছিল সেই সুন্দর নামক দ্বারেতে সে খঞ্জ হয়ে পড়েছিল, হাঁটতে চলতে পারতো না। আর তোমার সেই শিষ্যরা যিশুর নামেতে যখন বলেছিল যে যিশুর নামে হেঁটে চলে বেড়াও, আর তখন সে লম্ফ দিয়ে উঠলো, আর সেই জন্ম খঞ্জ সে হাঁটতে লাগলো, চলতে লাগলো। তেমন করে তোমার সন্তানদেরকে তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো যিশু নামেতে। আজকে যত সন্তানরা হুইল চেয়ারে আছে, তুমি এই মুহূর্তে হুইল চেয়ার থেকে তুমি তাদেরকে সুস্থ চাঙ্গা করো। যত সন্তানরা এই মুহূর্তে বিছানায় পড়ে আছে, তাদের বিছানা থেকে উঠতে দৌড়াতে সাহায্য করো। যত সন্তানরা প্রভুকে সেই জন্ম খঞ্জ হাঁটতে চলতে পারে না, মাটিতে ঘষে ঘষে যায় প্রভু, তাদেরকে তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো যিশু নামেতে। ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ও প্রভু গো, তুমি সেই সন্তানদের নাম জানো, তাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সমস্যা সকল জানো, তুমি তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তুমি তোমার সন্তানদের চাহিদা প্রয়োজন সকল জানো, দরকার সকল জানো প্রভু। তুমি তাদের সেই সমস্ত হাত পা সুস্থ করো, চাঙ্গা করো, হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তোমার সেই সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু, তুমি দয়া কৃপা করুণা দ্বারা তাদেরকে সুস্থ চাঙ্গা করলে পিতা আমি বিশ্বাস করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। এই মুহূর্তে সুন্দর দিনে সকালে তোমার চরণতলে এলাম নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করতে। প্রভু, তুমি তো আমাদের সেই দয়ালু কৃপাময় প্রেমের ঈশ্বর পিতা। আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার প্রেমে গড়ে নাও, তোমার কার্যকারী সন্তান রূপে আমাদেরকে তৈরি করো প্রভু গো। হ্যাঁ প্রভু, এই তোমার কাছে এসেছি যাতে আমরা তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে জীবনে কার্যকারী পালন করে চলতে পারি। প্রভু, যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আছে, তাদের পরিবারের সদস্যরা আছে, তাদের সেই স্বামীরা, তাদের প্রিয়জনেরা, তাদের সন্তানেরা যে প্রভু তারা নেশা করে বাড়িতে ফেরে, তাদের সমস্ত নেশাকারী মন্দ আত্মা থেকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি সেই মদ গাঁজা বিড়ি গুটখা তাম্বাকু নানান রকমের সেই হেরোইন ড্রাগস আরও অন্যান্য যে সমস্ত নেশা হয় প্রভু গো, সমস্ত নেশাগুলো থেকে তুমি তাদের আজাদ করো, ছুটকারা দাও যিশু নামেতে। যে সমস্ত সন্তানরা তাদের পরিবার ফ্যামিলি জনেরা সেই নেশা করে প্রভু, যে সমস্ত সন্তানরা প্রভু নেশা করে, সেই নারী পুরুষ সকলকার নেশাগুলোর আত্মা থেকে তুমি এই মুহূর্তে
মুহূর্তে ছুটকারা দাও, তাদের সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে প্রভু। কোনো রকম নেশাকারী মন্দ আত্মা তাদের শরীরে বাসা বাঁধবে না। তারা যা কিছু নেশা করবে সমস্ত কিছু তেতো লাগবে, বিরক্ত লাগবে, খারাপ লাগবে, তারা বমি করবে। সমস্ত কিছু নেশার আত্মাগুলো থেকে এই মুহূর্তে তুমি মুক্ত করো, তাদের সুস্থ করো, চাঙ্গা করো প্রভু গো। যত সন্তানরা সেই নেশা করে এসে, মদ খেয়ে এসে তারা বাড়িতে প্রিয়জনকে মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তাদের স্ত্রীদেরকে মারে প্রভু, সেই নানান রকমভাবে ঝগড়া অশান্তি বিবাদ করে, গালিগালাজ করে, সমস্ত সেই নেশাকারী মন্দ ঝগড়া অশান্তির মন্দ আত্মাগুলো আমি যিশু নামেতে ক্যান্সেল করি, এই মুহূর্তে দূর করি প্রভু। তাদের শরীর থেকে সমস্ত সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, এই মুহূর্তে তুমি তাদের স্পর্শ করো, আশীর্বাদ করো। তারা 10 বছর, 20 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর করে সব নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে, তারা নেশাতে ডুবে আছে, বন্ধ হয়ে আছে। সমস্ত নেশার আত্মাগুলো এই মুহূর্তে তাদের পরিবার ফ্যামিলি থেকে দূর করো। সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তুমি দূর করো, তাদের সুখ শান্তি সমৃদ্ধি দাও প্রভু। যত বড় ধরনের নেশা আছে সমস্ত নেশাকারী মন্দ আত্মাগুলো দূর করো, তাদের ধার্মিকতায় পবিত্রতায় ফিরতে সাহায্য করো, তোমার চরণ তলায় আনয়ন করো প্রভু। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে মন্দতায় পড়তে দেবে না, সকলকে তোমার চরণ তলায় আনয়ন করো। সবাই যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। তুমি যে দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তাদের আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। ও প্রভু মহান ঈশ্বর পিতা, এই মুহূর্তে তোমার সেই সমস্ত সন্তানদেরকে রাখি যারা সেই মুখে বলতে পারে না প্রভু, তাদের বলতে সাহায্য করো। তারা জন্ম থেকে যে প্রভু সেই বোবা, যারা প্রভু গো সেই কোনো রোগের কারণে সেই জন্ম হওয়ার পরে বোবা হয়েছে, কত সন্তানরা নানান রকম অ্যাক্সিডেন্টের কারণে তারা জীব হারিয়েছে প্রভু, সকল সন্তানকে তুমি বলতে সাহায্য করো। তারা যেন সেই বলতে পারে, তাদের মনের কথা সকল যেন প্রকাশ করতে পারে। তুমি প্রভু তাদের সেই জীব সকল এই মুহূর্তে সুস্থ করো, তাদের গলাতে এই মুহূর্তে স্পর্শ করো, আর তাদের গলা থেকে স্বর বার করতে সাহায্য করো, শব্দ বার করতে সাহায্য করো। দয়া কৃপা করুণা করো প্রভু। জগতের মাঝে যা অসম্ভব তোমার কাছে তাই সম্ভব প্রভু। আজকে যত সন্তানরা সেই বলতে পারে না তাদের বলতে সাহায্য করো। তোমার সন্তানদের নাম জানো, তুমি বাড়ি কোথায় জানো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি তাদের ওষ্ঠাধর জীব সকল খুলে দাও, তুমি তাদের মুখে স্বর দাও, তুমি তাদের সেই আওয়াজ শক্তি দান করো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ও প্রভু তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয়, তোমার কাছে সবই সম্ভব। বিশ্বাস ভরে প্রার্থনা করলে তুমি উত্তর দিয়ে থাকো। আমি আজকের বিশ্বাস ভরে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করছি, যারা এই রোগে অসুস্থ আক্রান্ত, তাদের সমস্ত এই জিহ্বাকে তুমি খুলে দাও, সুস্থ চাঙ্গা করো। এই মুহূর্ত থেকে তাদের কথা বলতে সাহায্য করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। দয়ালু কৃপাময় পিতা, তোমার সন্তানদের নাম জানো, তুমি তাদের প্রার্থনা সকল শুনছো, উত্তর দিচ্ছে বিশ্বাস করি। তাদের পরিবারে যত সন্তানরা এমনি করে তারা সেই বোবা প্রভু বলতে পারে না, সেই সন্তানদেরকে বলতে তুমি সাহায্য করো, তাদের সেই মুখের কথা বলতে সাহায্য করো, তাদের সমস্ত সেই কথা বলার শক্তি তুমি দান করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে প্রভু তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের পরিবার ফ্যামিলি প্রিয়জনদের জন্য, তাদের জন্য, তারা সমস্ত প্রার্থনায় তুমি উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, তুমি দয়া কৃপা করুণা দ্বারা তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো তুমি যিশু নামেতে। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি যারা কানে শুনতে পায় না প্রভু, তাদের কানে শুনতে সাহায্য করো প্রভু গো। তারা কোনো সেই জন্ম থেকে তারা সে কানে শুনতে পায় না, জন্ম থেকে তারা প্রভু কানে সেই শুনতে পায় না, তারা প্রভু সেই সন্তানদেরকে তুমি শুনতে সাহায্য করো। কত সন্তানরা অ্যাক্সিডেন্টের কারণে কানের সেই শক্তি হারিয়েছে, শোনা শক্তি হারিয়েছে, তাদের সেই সন্তানদেরকে তুমি
তুমি আশীর্বাদ করো। কত সন্তানরা প্রভু কোনো কারণে দুর্ঘটনাবশত বা কোনো কারণে সেই কানে আঘাত লেগে তাদের কানে শুনতে পায় না প্রভু, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি দয়া কৃপা করুণা দ্বারা তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার যত সন্তানরা প্রভু গো কানে শুনতে পায় না, তুমি তাদের এই মুহূর্তে কানে শোনার দৃষ্টি সকল ফিরিয়ে দাও, কানে শোনার সমস্ত শক্তি দান করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তুমি দয়া কৃপা করুণা না করলে কে করবে প্রভু? তোমার সন্তানদেরকে এই মুহূর্তে সমস্ত কথা শুনতে সাহায্য করো, তাদের কথা বলতে সাহায্য করো, দেখতে সাহায্য করো, সমস্ত কিছু তুমি দান করো, হাঁটতে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যত সন্তান এই পৃথিবীর মাঝে আছে তারা হয়তো তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা তোমায় গ্রহণ করেনি, তুমি তাদেরকেও আশীর্বাদ করো। তুমি তো মানুষ রূপে তাদেরকে সৃষ্টি করেছো, তোমার সাদৃশ্যে গড়েছ, সকলকে তুমি তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, শোনার শক্তি ফিরিয়ে দাও, বলার শক্তি ফিরিয়ে দাও, হাঁটা চলার শক্তি ফিরিয়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু, দয়া কৃপা করুণা করো। তুমি তো দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, যারা বলতে পায় না তাদের কত কষ্ট, যারা শুনতে পায় না তাদের কত কষ্ট, যারা সেই হাঁটতে চলতে পারে না তাদের কত কষ্ট প্রভু, তাদের সমস্ত সেই দৃষ্টিশক্তি, চাহিদা শক্তি, প্রয়োজন শক্তি সমস্ত কিছু ফিরিয়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। রাত্রির সুন্দর সুখদ এক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, সমস্ত বস্তু আমাদের অধিকারী দিয়েছি পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে প্রভু গো। তোমার কাছে তোমার নামে এই বিনতি প্রার্থনা করি, যত সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনযাপন করছে এই মুহূর্তে এই সময় প্রভু, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তারা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে, তাদের সমস্ত রোগের আত্মা, মন্দতা, দিয়াবলের আত্মার জন্য তুমি তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো যীশু নামেতে। তুমি সুস্থতা আরোগ্যতা দান করো প্রভু। তাদের প্রিয়জন ফ্যামিলিরা যে অসুস্থতায় রোগে পড়ে আছে, সমস্ত অসুস্থতা থেকে ওঠাও যীশু নামেতে প্রভু গো। তাদের সমস্ত জ্বর, সর্দি, কাশি, নানান রকমের সেই ভাইরাস ঘটিত রোগ, নানান রকমের বয়সজনিত রোগ, নানান রকমের সমস্যাজনক তাদের বাচ্চাদের, তাদের শরীরে, তাদের সেই সদস্যদের শরীরে প্রভু, যত ধরনের বড় ধরনের জটিল কঠিন রোগ ব্যাধি আত্মাগুলো আছে, সমস্ত রোগের আত্মাগুলো তুমি দূর করো যীশু নামেতে। তুমি ব্লেসিং প্রদান করো প্রভু গো। তাদের সেই শরীরে কি রোগ ব্যাধি মন্দতার আত্মা আমি জানি না প্রভু, যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে আর তাদের সদস্যের শরীরে, তাদের শরীরে যে সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা বাসা বেঁধে আছে, আমি এই মুহূর্তে যীশুর নামেতে আদেশ করি আর সমস্ত রোগের আত্মাগুলো দূর করি, ক্যান্সেল করি, আউট করি যীশু নামেতে পিতা। তুমি এই মুহূর্তে ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি দয়া কৃপা করুণাকারী পিতা। তোমার সন্তানদের এই মুহূর্তে তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি, তোমার সন্তানদের সমস্ত এই জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, মন্দতাগুলো দূর করে দাও যীশু নামেতে। তাদের সুখ শান্তি সমৃদ্ধি বর্তাও। যারা প্রভু তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করে তারা দিন সকল শুরু করছে, তাদের তুমি বাইরে যা ভিতরে আসা রক্ষা করো, সমস্ত পথে তুমি খেয়াল রাখো, সুরক্ষিত রাখো। কোনো শয়তান দিয়াবল মন্দতা তাদের ধারে কাছে চারপাশে আসবে না, কোনো শয়তান দিয়াবলের মন্দ আত্মা তাদের জীবনে কার্য করবে না। সমস্ত শয়তান দিয়াবল মন্দতার আত্মাগুলো থেকে তাদেরকে রক্ষা করো, ওঠাও, উদ্ধার করো যীশু নামেতে। তুমি অনুগ্রহ দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, তুমি দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। সকল যাত্রী মানুষদেরকে সুরক্ষিত সুন্দর রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো।
তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার দয়া, কৃপা, করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তুমি আশীর্বাদ না করলে কে করবে প্রভু গো? তোমার সন্তানদের সমস্ত প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানদের জন্য প্রার্থনা করছি পিতা, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। যত সন্তানদের পরিবারে এমনি করে অসুস্থ রোগে পড়ে আছে, তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মা থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ আশীর্বাদে তাদের পরিপূর্ণ করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে। তুমি দয়া, কৃপা, করুণা দ্বারা, অনুগ্রহ দ্বারা স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদ করো। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমাদের কি কোনো যোগ্যতা আছে রোগ সুস্থ করার? আমাদের কি কোনো শক্তি আছে রোগকে সুস্থ করার, সময়কে বদলানোর, খারাপ কঠিন পরিস্থিতি সকল ঠিক করার? তুমি পারো একমাত্র। তোমার সন্তানদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, রোগ ব্যাধির আত্মা, জীবনে যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা চোখের জল সকল তুমি মোছাতে পারো। তাই তোমার কাছে তোমার নামে বিশ্বাস ভরে আজকে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। যত সন্তানরা অসুস্থতায় রোগে পড়ে আছে, জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, তাদের সমস্ত অসুস্থ রোগ ব্যাধির মন্দ আত্মাগুলো তুমি দূর করো, জীবনে আশীর্বাদ অনুগ্রহ দান করো, দয়া কৃপা করুণা করো। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। তোমার কাছে তোমার নামে এই সুন্দর দিনের সকালে আমরা প্রার্থনা করি, যাচনা করি, মনের কথা সকল বলি, তোমার সঙ্গে আমরা কথোপকথন করি। তুমি ছাড়া আর আমাদের জীবনে কি আছে? কার সঙ্গে আমরা কথা বলবো? কার কাছে আমাদের জীবনের কথা সকল জানাবো? আমাদের মনের কথা সকল শেয়ার করব? একমাত্র তুমি স্বর্গস্থ পিতা। আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখে থাকো, উত্তর দিয়ে থাকো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তোমার নামে তোমার কাছে যত সন্তানরা এই সুন্দর দিনে সকালে প্রার্থনা চাইছে, মনের কথা সকল বলছে, তাদের তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি তাদের মা হয়ে সাহায্য করো, বাবা হয়ে সাহায্য করো, ডাক্তার হয়ে আরোগ্য দান করো। তুমি তাদের বন্ধু হয়ে পাশে থাকো, তুমি তাদের প্রেমিক হয়ে জীবনে সেই খুশি আনন্দ সমস্ত জীবনে চাহিদা প্রয়োজন সকল মেটাতে সাহায্য করো প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, মনে দুঃখ কষ্ট চাহিদা প্রয়োজন সকল জানো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। আজকে যত সন্তানরা সেই একাকিত্ব বোধ করছে, যত সন্তানরা ডিপ্রেশনে চিন্তায় পড়ে আছে, তারা চোখের জলে কান্না করছে, চার দেয়াল ঘরের মধ্যে তারা বন্দী হয়ে পড়ে আছে, জেলখানায় আছে, তারা সেই পাহাড় অঞ্চলে আছে, একাকিত্বভাবে জীবনযাপন করছে মন্দতায়। সমস্ত কিছু তাদের সেই খুশি আনন্দ প্রেমে ভালোবাসায় তুমি ভরিয়ে দাও যিশু নামেতে। তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মা থেকে ছুটকারা দাও পিতা। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ও প্রভুকে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য প্রার্থনা করি, তারা প্রভুকে পড়াশোনায় মন নেই, তারা সেই বাবা মার অবাধ্য, সেই সমস্ত সন্তানদের পড়াশোনায় মন দিতে সাহায্য করো, মাইন্ড ব্রেন সকল খুলে দাও। তুমি তাদের সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করো। তাদের সমস্ত বাজে মন্দ স্বভাব আচরণ, তারা যে দুর্দান্ত, তারা যে প্রভুগো, তারা সেই চঞ্চল প্রকৃতির, বাবা মার কথা শোনে না, সেই সমস্ত সন্তানদের মনগুলোকে নত নম্র করো, শুভ সুন্দর হতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তুমি আশীর্বাদ করো সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের। নানান রকম দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট হয় প্রভু, সেই সমস্ত সন্তানদের চঞ্চল মনের কারণে, চঞ্চলতার কারণে তারা কোনো কিছু জানে না, বোঝে না, হয়তো ভুলবশত হাত দিয়ে দেয়, ভুলবশত চলে যায় সেখানে তুমি সেই সমস্ত সন্তানদের দুর্ঘটনা বিপদ থেকে রক্ষা করো। ছোট্ট ছোট্ট বাচ্চাদের তাদের রোগ ব্যাধির আত্মাগুলো থেকে সুস্থ চাঙ্গা করো প্রভু। তাদের তুমি ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো, তাদের পড়াশোনায় মন দাও, মাইন্ড সকল খুলে দাও। কত সন্তানরা ছোট্টবেলা থেকে কিছু বোঝে না, বলতে পারে না, তারা সেই সময়ের অভাবে, তাদের সেই
গ্রোথ হয় না, তাদের সেই নানান রকমভাবে সমস্যা হয়, প্রভু সেই সমস্ত সন্তানদের তুমি আশীর্বাদ করো। সেই সমস্ত ছোট্ট বাচ্চা শিশুদের তাদের সেই পেট বড় হয়ে যায়, তারা প্রভু সেই নানান রকমভাবে সমস্যায় রোগে যারা ভুগছে প্রভু গো, পেটেতে প্রভু গো সেই কৃমি সকল থেকে তাদের সেই সুস্থ করো। তাদের কৃমিতে তাদের সেই শরীর সেই সারতে দেয় না, শরীর সুস্থ থাকে না, তারা নানান রকমভাবে কান্না করে, নানা রকমভাবে তারা অসুস্থ পড়ে থাকে সর্বদা, তার শরীর সমস্ত সেই সরু হয়ে থাকে, চিকন হয়ে থাকে। সেই সমস্ত সন্তানদেরকে তুমি সুস্থ করো, যে আশা চাঙ্গা করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভুকে সেই বাচ্চা বেবি সন্তানদের আরও কত ছোট্ট ছোট্ট সমস্যা বা আরও কত রকমের সেই ছোট্ট সন্তানদেরকে সমস্যায় জনিত রোগে তারা ভুগছে প্রভু, সমস্ত কিছু তুমি জানো। ছোট্ট বাচ্চা বেবি সন্তানদেরকে সেই 1 থেকে সে প্রভু গো সেই 5 বছর 10 বছর সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। পিতা গো, এই সুন্দর চরণতলে এলাম, তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। যত সন্তানরা এই সুন্দর দিনে তোমার কাছে প্রার্থনা করছে, তাদের মনের কথা সকল বলছে, তুমি দেখো, শোনো, উত্তর দাও। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, কোনো যোগ্যতা নেই, তাও তোমার সন্তানদের জন্য এই প্রার্থনা করি। যারা অসুস্থ রোগে পড়ে আছে, তাদের সমস্ত অসুস্থ রোগ থেকে তুমি সুস্থ চাঙ্গা করো, তুমি ব্লেসিং প্রদান করো। যত সন্তানরা সেই কিডনির রোগে আক্রান্ত, সমস্ত কিডনি রোগ থেকে তুমি সুস্থ চাঙ্গা করো। তাদের কিডনিতে পাথর পড়েছে, কিডনিতে জল জমেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাদের ডায়ালিসিস কেমো চলছে, সমস্তগুলো থেকে তুমি ডিসচার্জ করো, সুস্থ চাঙ্গা করো। যত সন্তানরা কিডনি রোগেতে আক্রান্ত পিতা, তাদের নাম আমি জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যা আমি জানি না, তাদের সমস্ত সেই কিডনি রোগ থেকে তুমি মুহূর্তে সুস্থ চাঙ্গা করো। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মহানেশ্বর পিতা, তাদের সমস্ত সেই রোগ থেকে তুমি এই মুহূর্তে সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো। তাদের কিডনিতে যে পাথর পড়েছে, সমস্ত পাথরগুলো তুমি গলিয়ে জল করে দাও যীশু নামেতে। তাদের কিডনিতে জল জমা আছে, সমস্ত জলগুলোকে বের করতে সাহায্য করো যীশু নামেতে। তাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনিগুলোকে সুস্থ চাঙ্গা করতে সাহায্য করো তুমি যীশু নামেতে। আশীর্বাদ অনুগ্রহ করো যীশু নামেতে, ব্লেসিং প্রদান করো তুমি যীশু নামেতে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ। তুমি কত সাক্ষ্য রেখেছে জগতের মাঝে, কত বড় বড় জটিল কঠিন রোগে সন্তানরা আক্রান্ত ছিল, সেই প্রার্থনা দ্বারা সুস্থ করেছো, তোমার উপরে বিশ্বাস দ্বারা তুমি তাদের সুস্থ করেছো। আজকে যত সন্তানরা তারা সেই কিডনি রোগের আক্রান্ত, কিডনিজনিত রোগের সমস্যায় ভুগছে, তাদের পরিবারে যদি কেউ এমনি করে অসুস্থ থাকে, তাদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, এই মুহূর্তে তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, তুমি দয়া কৃপা করুণা দ্বারা তুমি তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। ইয়ং যুবক যুবতীদেরকে তুমি আশীর্বাদ করো, তারা নিজেদের খুশি মতো সেই নানান রকমভাবে মন্দতায় জীবনযাপন করে, পাপ ব্যভিচার করে, ড্রিঙ্কস করে, নানান রকম সেই নাইট ক্লাবে যায়, ব্যভিচার পাপ করে, মন্দতা থেকে তাদের ফিরতে সাহায্য করো। যে সমস্ত স্টুডেন্টসরা সেই পড়াশোনা করছে, যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে, সেই সন্তানদেরকে তুমি পড়াশোনায় ভালো মন দাও, পড়াশোনা করতে সাহায্য করো, তাদের পরীক্ষায় পাশ করতে সাহায্য করো, জীবনের লক্ষ্যে তুমি সঠিক রূপে পৌঁছাতে সাহায্য করো। সমস্ত সন্তান টিচারদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভুকে যুবক যুবতীদেরকে, তুমি তাদের সমস্ত পড়াশোনায় মন দিতে সাহায্য করো, তাদের সমস্ত স্টাডি সকল ভালোভাবে করতে সাহায্য করো। শিক্ষালয়ে সুন্দর শিক্ষা হবে প্রভু, টিচাররা শিক্ষা দেবে, কোনো রকম ব্যভিচার পাপ মন্দতা নয় প্রভু। সমস্ত ধার্মিকতার সঙ্গে, সমস্ত প্রেমের সঙ্গে তুমি শিক্ষা দিতে, সত্যের সঙ্গে শিক্ষা দিতে সাহায্য করো। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ও প্রভু গো, তোমার হস্তে চরণতলে রাখি সেই সমস্ত সন্তানদেরকে, যে সমস্ত পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হয়, মন্দতার আত্মা কার্য করে, সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো
নেশাগুলো থেকে তুমি ছুটকারা দাও, তাদের সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ দান করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে। কোনো রকম ঝগড়া, অশান্তির, বিবাদ, রাত্তা যেন কার্য না করে। সেই সমস্ত সন্তানরা নেশা করে বাড়িতে ফেরে তার স্ত্রীদেরকে মারে। হয়তো পরিবারে সেই একজন বিশ্বাসী আর বাকি সব বিশ্বাসী নয়, তাকে মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে। সেই সমস্ত মন্দ আচরণ ব্যবহার থেকে তুমি তাদেরকে ওঠাও, তাদের পরিবারের সকলকে বিশ্বাসী বানাও। তাদের হাজবেন্ডরা যে নানান রকমের মদ, গাঁজা, গুটখা, বিড়ি, তাম্বাকু, নানান রকম নেশাতে তারা আসক্ত, তাদের সেই হেরোইন, ড্রাগস, অন্যান্য আরও মন্দ নেশাতে তারা সেই আক্রান্ত। সমস্ত নেশাগুলো থেকে তাদের ছুটকারা দাও। তাদেরকে তুমি বিশ্বাসী বানাও প্রভু গো। পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মাগুলো দূর করো। বাবা তার ছেলের প্রতি ঝগড়া, ভাই ভাইয়ের প্রতি ঝগড়া, বৌমা তার শাশুড়ির প্রতি ঝগড়া, যা জায়ের প্রতি ঝগড়া, ননদ তার বৌদির প্রতি ঝগড়া, নানান রকম পাড়া প্রতিবেশীর প্রতি ঝগড়া, সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মাগুলো তুমি দূর করো। প্রেমে চলতে সাহায্য করো প্রভু গো। জগতের কোনো মানুষদের সঙ্গে তো আমাদের বিবাদ, ঝগড়া, অশান্তি নয়, কিন্তু সেই শয়তান দিয়াবলের সঙ্গে যে আমাদের মধ্যে নানান রকমের সেই ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মাগুলো ঢোকাচ্ছে, হিংসা, ক্রোধ, লোভ ঢোকাচ্ছে মানুষের মধ্যে থেকে। সমস্ত হিংসা, ক্রোধ, লোভ সকল তুমি দূর করো প্রভু গো। ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মাগুলো দূর করো। প্রেমে চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহ, আশীর্বাদ দ্বারা স্থির রাখো, ঠিক রাখো। তুমি দয়া, কৃপা, করুণা করো। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে। আজকে যত সন্তানরা প্রার্থনা করছে তাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ, অনুগ্রহ করো। ও প্রভু গো, এই ঠান্ডা শীতে কত মানুষজন তারা কষ্ট পাচ্ছে প্রভু গো। তাদের সমস্ত কষ্ট, দুঃখের জীবনকে তুমি দূর করো। ফুটপাতে থাকা আছে কত মানুষজনরা যা আছে, কত মানুষদের ঘর বাড়ি বাসস্থান নেই, কত মানুষরা রাস্তাঘাটে তাম্বু বেঁধে আছে, তাদের ঘর বাড়ি নেই প্রভু। তাদের তুমি ঘর বাড়ি দিতে সাহায্য করো। তুমি তাদের সুন্দর জামা কাপড়, তাদের তুমি গরম জামা কাপড় দিতে সাহায্য করো। তাদের লেপ, কাঁথা, কম্বল দিতে সাহায্য করো। এই ঠান্ডার শীতে তাদের কষ্ট পেতে দিও না প্রভু গো। তুমি তাদের সহায়ক পাঠাও, আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তুমি তাদের জীবনে মহিমা করো, আশীর্বাদ করো। তুমি ছাড়া তাদের জীবনে কেউ নেই প্রভু গো। তুমি একমাত্র আরোগ্যকারী, তুমি একমাত্র রক্ষাকারী, তুমি একমাত্র দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার সন্তানদের দয়া, কৃপা, করুণা, আশীর্বাদ করো। হয়তো তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা তোমায় গ্রহণ করে না, কিন্তু তুমি তাদের জীবনে মহিমা করছো। জগন্যবাসীর প্রতি তোমার দৃষ্টি আছে, সকলকে তুমি আশীর্বাদ করো। তাদের আপন আপন পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল তুমি ক্ষমা করো। তোমার চরণতলে আনয়ন করতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহ দ্বারা, আশীর্বাদ দ্বারা স্থির রাখো, ঠিক রাখো, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা সেই জগতের মাঝে এখনো পড়ে আছে। এমন জায়গায় তারা বাস করে, বনে জঙ্গলে, তাদের ঘর নেই, বাড়ি বাসস্থান নেই, গরম জামা কাপড় নেই। এই ঠান্ডায় শীতে কষ্ট পায়, গরম রোদে তারা কষ্ট পায়, কত রকম ঝড় বৃষ্টি বাদলে, নানান রকম ঝড় তুফানে তারা কষ্ট পায়। তাদের ঘর বাড়ি সকল নেই, তারা সেই কত রকমভাবে ব্যথা বেদনার সমস্যায় জীবনযাপন করে। তাদের সমস্ত সমস্যাগুলো থেকে ওঠাও, তাদের জীবনে মহিমা করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। ও দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু গো, কত সন্তানরা প্রভু গো এখনো পর্যন্ত তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তাদেরকে তুমি জানতে, বুঝতে সাহায্য করো। তোমার চরণতলে আনয়ন করো। সকলকার কাছে তোমার সুসমাচার সকল পৌঁছে দিতে সাহায্য করো। কত
জগতের মাঝে সন্তানরা আছে, তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তাদের কত রকম যাতনা দেয়, তাড়না দেয়, তাদের মেরে হত্যা করে দেয়, রক্তপাত বা রক্ত বের করে দেয়, কত রকমভাবে আঘাত করে। সেই সমস্ত সন্তানদেরকে তোমার চরণতলে আনয়ন করো, তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার চরণতলে যেন ফিরে আসে, তারা যেন অনুতপ্ত হয়। জগতের মাঝে একমাত্র তুমি স্বর্গ থেকে আসা সেই জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তুমি আমাদের মাঝে নেমে এসেছিলে যাতে আমরা পরিত্রাণ পাই, অনুগ্রহ, আশীর্বাদ পাই। তোমার উপরে বিশ্বাস করে আমরা অনন্ত জীবনে যাই। তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছ তোমার অমূল্য রক্তে। জগন্নিবাসী সকল যেন জানে, তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ প্রভু গো, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ জগন্নিবাসীকে করো, যেন সবাই তোমার চরণতলে ফিরে আসে, আশীর্বাদ অনুগ্রহ পায়, দয়া কৃপা করুণা পায়। তোমার হস্তে চরণতলে রাখলাম জগন্নিবাসী সন্তানদেরকে, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয় প্রভু গো। তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, আজকের দিনে সকালের ভার তোমার হস্তে চরণতলে দিই, তুমি আমাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও, আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। ও প্রভু গো, যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার সুসমাচার প্রচার করে, সত্য শিক্ষা সকল যেন জগতে প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেয়। কোনো বাধা বিপত্তি, মন্দতা, কোনো মানুষের ভয়, চোখ রাখানি যেন তারা যেন সেই তোয়াক্কা না করে। কোনো মানুষের সেই কথা, লাঞ্ছনা, গঞ্জনা, মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদ যেন তারা না সেই তোয়াক্কা করে। সমস্ত কিছুকে দূর করে যিশুর নামেতে শক্তি সাহসের সঙ্গে তোমার বার্তা সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে দেবে। তুমি আশীর্বাদ অনুগ্রহ দ্বারা তোমার কার্য সকল করাবে। তুমি কোথায় কি বলতে হবে তুমি তাদের মুখে যোগান দিয়ে দেবে। সমস্ত কার্য সকল তুমি করাবে প্রভু। তোমার সন্তানদেরকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দাও। দিন আর সন্নিকট নেই প্রভু গো, দিন সকল শেষের পথে। জগতের কত মানুষজন এখনো তারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে, নানান রকম জাতি ধর্ম ভেদের মানুষ, তারা ডিনোমিনেশন কাল্ট সকল রেখে জীবনযাপন করে। তারা সেই রীতিনীতি পরম্পরা তাদের সমস্ত পূর্বপুরুষদের কার্য সকল তারা করে আসে, সেই সমস্ত মন্দতায় জীবনযাপন করে। তারা সেই দেবদেবী মূর্তি পূজাতে তারা আসক্ত, নানান রকমভাবে মন্দতায় জীবনযাপন করছে। সেই সমস্ত মানুষদেরকে তুমি অন্ধকার কারাকূপ থেকে ওঠাও প্রভু। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, একজনকেও তুমি পাপে পড়তে দিও না প্রভু। আমরা শুধু পরিত্রাণ পেলে হবে না, জগতের কত মানুষজন আছে প্রভু, তারা সেই অন্ধকারে কারাকূপে পড়ে আছে, তাদেরকে তুমি ওঠাও। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের প্রিয়জন, ফ্যামিলির কত মানুষজনেরা আছে এখনো পর্যন্ত তারা তোমায় জানে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, তুমি তাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়, সমস্ত কিছুই প্রভু আমাদের কাছে আধুরা, শক্তিহীন। যদি তুমি না শক্তি দান করো, তুমি তোমার বাক্যে বলো যে ঈশ্বর প্রভুর সেই অনুগ্রহে, তার শক্তিতে আমি সমস্ত কিছুই করতে পারি। শয়তান দিয়ে বল আমাদের কি করবে, কিছুই করতে পারবে না। তাই প্রভু গো, তোমার উপরে আমরা বিশ্বাস করে জীবনযাপন করি। আমাদের আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা যদি তোমার বাক্যের বাইরে গিয়ে জীবনযাপন করে থাকি তুমি আমাদের ক্ষমা করো, মার্জনা করো প্রভু। আমাদের সমস্ত লোভ, লালসা, হিংসা, ক্রোধ,
লোভ সকল তুমি দূর করো, তোমার প্রেমে চলতে সাহায্য করো। আমরা যেন নম্রতায়, ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে যেন জীবনযাপন করতে পারি। তোমার আজ্ঞার শিক্ষা সকল যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। আমাদের মধ্যে থেকে সমস্ত শয়তান দিয়ে বলে মন্দ কার্যগুলো দূর করো, রোগের আত্মাগুলো দূর করো। তোমার সেই প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে চলতে সাহায্য করো। প্রতিবেশীদেরকে আপনার মতো প্রেম করে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। প্রভু গো, তোমার সেই বাক্য যা তুমি বলেছ যে তুমি তোমার প্রভু ঈশ্বর পিতার সমস্ত মন, হৃদয়, আত্মা, চিত্ত, প্রজ্ঞা দিয়ে প্রেম করবে, সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রেম করবে, আর তোমার প্রতিবেশীকেও আপনার মতো প্রেম করবে। এই দুটো আজ্ঞার মধ্যেই সমস্ত ব্যবস্থা ঝুলছে। হ্যাঁ প্রভু গো, আমরা যেন তোমার এই আজ্ঞা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, কোনো রকম যেন মন্দতায় জীবনযাপন না করি। সমস্ত মন্দ জীবনযাপনগুলো তুমি দূর করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। প্রভু পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা, তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি। মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। পিতা গো, তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে সুস্থ সুন্দর রেখেছো এবং তাদের পরিবারের সকল সদস্যকে সুস্থ সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, তাদেরকেও সুস্থ সুন্দর সবল রেখেছো, তাদের পরিবারের সকল সদস্যকে সুস্থ সুন্দর ভালো রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, তুমি আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান দিয়ে আশীর্বাদ করছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদের সমস্ত পথে রক্ষা করছো, সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদের জীবনে প্রত্যেকটি পথে সাথে আছো, সমস্ত মন্দতা, সমস্ত পাপ, ব্যভিচার থেকে রক্ষা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, তুমি আমাদের তোমার অমূল্য রক্তে সূচি ধৌত করে তোমার চরণতলা আনয়ন করিয়েছ, অন্ধকার কারাকূপ থেকে উঠিয়েছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, তোমার কত রূপে ধন্যবাদ দেব, জীবনের প্রত্যেকটি মুহূর্তে তোমায় ধন্যবাদ দিতে আমরা বাধ্য, কারণ তুমি আমাদেরকে তোমার সাদৃশ্যে গড়েছ, তুমি মানুষ রূপে জগতের মাঝে আমাদেরকে সৃষ্টি করেছ, যাতে আমরা তোমার উপরে বিশ্বাস করে অনন্ত জীবনে যাই। তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার কত রূপে ধন্যবাদ আমরা করি, কিন্তু আমরা তোমায় ধন্যবাদ করি না, কারণ জগতের সমস্ত চিন্তা, ভাবনা, চাহিদা, প্রয়োজনে আমরা মেতে থাকি। আমাদের টাকা পয়সা, ধন দৌলত, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি দরকার, তাই তোমায় ধন্যবাদ করা হয় না। কিন্তু আজকের দিনের সকালে তোমার চরণতলে এসেছি আমাদের মন, হৃদয়, আত্মা নিয়ে তোমায় ধন্যবাদ দিতে, তোমার প্রশংসা, গৌরব করতে। আমাদের জীবনে যা কিছু হচ্ছে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। যদি ভালো হয় তার জন্য ধন্যবাদ করি, যদি খারাপ হয় তার জন্য ধন্যবাদ করি, কারণ প্রভু, তোমার সেই বাক্যে তুমি বলছো, সেই দাউদ বলছে যে আমি কি সর্বদাই ভালোটাই নেব, খারাপটাই নেব না। ঈশ্বর প্রভু যদি আমার জীবনে খারাপ দেয়, অবশ্যই আমি সেটাকে গ্রহণ করব। সময়ের সমস্ত পরিস্থিতি আমাদের গ্রহণ করা উচিত। জীবনে ভালো হলে ভালোকে গ্রহণ করা উচিত, খারাপ হলে খারাপকে গ্রহণ করা উচিত। তাই প্রভু, আমাদের জীবনে যা কিছু হচ্ছে তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। সারাদিনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। তুমি ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তোমার বাক্য সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে সাহায্য করো। দয়া কৃপা করুণা করো। যত সন্তানরা তোমার নামে তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করছে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। যত সন্তানরা তোমার কাছে প্রাণ ভরে ভিক্ষা চাইছে, প্রার্থনা করছে, উত্তর দাও। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে এই প্রার্থনা চাইলাম যিশু তোমার নামে, আমেন।
করুন।